বোমা শিল্পে ওস্তাদ শওকত, কারণ স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তুই তো মারপিট করিস আর বোমা বাঁধিস। শুনুন। পাশ দিয়েছেন কিন্তু একটা টার্মিনাল যদি হয় খোলা হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনারা শুনলেন, এবং এরপর আরো একবার জানিয়ে দেবো এই মুহূর্তের আপডেট। শওকত মোল্লা তিনি কিন্তু বাড়িতে নেই, তার ছেলেকে জিজ্ঞাসাবাদ চলছে। এনআইএ টিম পৌঁছে গেছে ভোরবেলায়। ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে 19 মার্চ যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণে মৃত্যু হয় একজনের, দেহ লোপাটের অভিযোগ ওঠে। আর সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আজকে এনআইএ টিম তল্লাশি অভিযান চালাচ্ছে শওকত মোল্লার বাড়িতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কাক ভোরে পৌঁছে গেছে এনআইএ টিম। সেই সঙ্গে আরো একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। গতকাল আপনারা জানেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার নাম ঘোষিত হয়েছে এবং শওকত মোল্লা তিনি সঙ্গে সঙ্গেই তার সঙ্গে দেখা করে ফেলেছেন। এই খবর সামনে আসছে। ভাঙড়ে দাঁড়িয়ে হেরে যান শওকত মোল্লা। আপনারা জানেন আসন নিয়ে অভিযোগ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্ষোভ রয়েছে। এবার ঋতব্রতর সঙ্গে তিনি দেখা করতে গেলেন, আর এখানেই একটা প্রশ্ন অবশ্যই উঠে আসছে, শওকত মোল্লা তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাতেই তার সঙ্গে সাক্ষাৎ করলেন গতকালই, যেদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে যার নাম উঠে এলো। ভাঙড়ে দাঁড়িয়ে হেরে যান শওকত মোল্লা। আমরা দেখেছি আসন নিয়ে এখন অভিযোগ করছেন তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার অনেক ক্ষোভ রয়েছে, সে কথাও বলেছেন। আগেও যখন পালা বদল হলো তারপরে তার যেটা দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তার সঙ্গে এবার দেখা করছেন শওকত মোল্লা। কি কারণে সবটাই ক্রমশ প্রকাশ্য। তারই মাঝে শওকত মোল্লার বাড়িতে এবার এনআইএ টিম পৌঁছে গেছে কাকভোরে। তার অবশ্য দেখা নেই, তার ছেলে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসতেই তার সঙ্গে এসে দেখা করলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক এবং ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। শওকত মোল্লার কেন্দ্র বদল করা নিয়ে একসময় রীতিমতো অভিযোগ উঠেছিল, অভিযোগের তীর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার যথেষ্ট ক্ষোভ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আর এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা।